মুর্শিদ প্রেম যার অন্তরে আছে সেই ব্যক্তি কেবল অমর হইতে পারে। আসেন বাবা, কোরআনের মধ্যে মুর্শিদ ধরার কথা আছে কি নাই জানার দরকার আছে কি না? বাবারে, কোরআনের মধ্যে সূরা আল ফাতর 10 নম্বর আয়াত তাফসীর খোলেন, তাফসীরে জালালাইন দেখেন, মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন, কি লিখেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি একবার না দুইবার না, একে একে 70 বার আল্লাহর নবীকে দর্শন করছে, বলেন সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন রুমি তাফসীরের মধ্যে কি বলেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে সেই সূরা আল ফাতর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আমার নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো, প্রকৃত পক্ষে সেই ব্যক্তিটা আল্লাহর হাতে বায়াত নিল, বলেন সুবহান। বাইরে ভাই, আমার নবীর যুগ, নবুয়তের যুগ, কোরআনের মধ্যে আছে খাতামান নবী, কথা বলেন ঠিক কিনা? কি আছে লক্ষ্য করেন, কি আছে? খাতামান নবী আসে নাই কিন্তু বাবা, খাতামার রাসূল আছে। আমার নবী কিন্তু নবীও ছিল, রাসূলও ছিল। কি ছিল? নবীও ছিলেন, রাসূলও ছিলেন। নবীও ছিলেন, রাসূলও ছিলেন, কিন্তু নবীর সমাপ্ত করলেন নবুয়াত। কি করলেন? নবুয়াত। আল্লাহ পাক কোরআনের বললেন যে খাতামান নবী, আমার নবীর নবুয়ত শেষ, কিন্তু রিসালাত রসুলিয়াত শেষ হলো। রসুলিয়াত থেকেই গেল। রসুলিয়াত কার মাধ্যমে? ওলি আল্লাহর মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। যারা ওলির হাতে হাত দিয়েছে তারা রসুলের হাতে হাত দিল, আর যারা রসুলের হাতে যারা হাত দিয়েছে তারা স্বয়ং খোদার হাতে পৌঁছায় গেছে, বলেন সুবহান। কথা কোন ঠিক কিনা? এখন অনেকেই আছে যারা মুরিদ হইতে চায়, আছে না? আছে না? আছে না? মুরিদ হওয়ার দরকার কি? কোরআন হাদিস পড়লেই তো হয়। কোরআন হাদিস ইহুদি খ্রিস্টানদের ঘরেও আছে কিনা? কোরআন 1 লক্ষ কোরআন যদি ঘরে থাকে, তারপরেও সে মুসলমান নয়, তারপরেও সে হেদায়েত পাবে না। কারণ পাতার কোরআন কখনো কথা বলে। আমি যদি কথা না বলি, আল্লাহর কোরআন, পাতার কোরআন কথা বলতে পারে? এরে ভাই, হাদিস পারে? আমি যতক্ষণ পর্যন্ত নবীর হাদিস না বলবো, নবীর হাদিস প্রচার করবে, নবীর এই হাদিস কি যায় কি মানুষের সামনে পৃষ্ঠা খুলে ধরবে? কোরআন কি যায় পৃষ্ঠা খুলে বলবে যে আমি কোরআন আসো? এ বলছেন এ পর্যন্ত? হ্যাঁ, বলে নাই। এই কোরআনের ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেয়। একমাত্র ক্ষমতা আছে আল্লাহর ওলিদের কোরআনকে নিয়ে মানুষকে হেদায়েত করা। কারণ কোরআনের বাংলা অনুবাদ করছেন ভাই গিরিশচন্দ্র সেন, সে তো মুসলমান হয় নাই। এখনো পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এখনো পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করতেছেন, এখনো পর্যন্ত হাদিস নিয়ে গবেষণা করতেছেন। তাই বলি কি তারা মুসলমান? এরে ভাই, মুসলমান কেউ মুসলমান হয়েছে? কেউ মুসলমান হয় নাই। কারণ আল্লাহর নবী বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলফা আলফা মাররাতুন বিলা তাহিফা হুয়া কাফিরুন। আমার এই কালেমা শরীফ, আমার এই তাওহীদ শরীফ, আমার এই কালেমা শরীফ কোনো মানুষ যদি হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার যদি পাঠ করে, তারপরেও সে কাফেরের মধ্যে গণ্য থেকে যায়। আমার এই কালেমা যদি কোনো মানুষের ঘরে দরজায় লেখা থাকে, যদি কোনো মানুষের ঘরে ঘরে লেখা থাকে, তারপরেও সে মুসলমান নয়। আমার এই কালেমা শরীফ কেউ যদি বুকের মধ্যে লেখা রাখে, তারপরেও সে মুসলমান নয়। যতক্ষণ পর্যন্ত কালেমাকে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হইতে পারে না। কথা ঠিক কিনা? কালেমা পড়ার নাম ঈমান নয়, কালেমা স্বীকার করার নাম হইল ঈমান, কালেমা মানার নাম হইল ঈমান, কালেমা পাঠ করার নাম ঈমান নয়। কারণ কালেমা পাঠ হাজার হাজার, এজিদ 22,000 স্বর্ণ কালেমা সেদিন কারবালার দস্ত জমিনে পাঠ করেছিল। হুসাইন বলেছিল, এর এজিদের দল, তোদের মুখে আমার নানার কালেমা শুনি, আমি যে সেই নানার নাতে। আমার নবী বলেছিল, মানা হাব্বা, যে আমাকে ভালোবাসলো ফাতাকাদা হাব্বানি, সে আমার হুসাইনকে ভালোবাসে। এরে এজিদের দল, এরে মারওয়ানের দল, আজকে নবীর কালেমা তোদের মুখে শুনি রে, কিন্তু নবীকে তোরা মানুষ না, এটা বাস্তবে প্রমাণ পাওয়া গেল আজকে।